আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? যেসব নারীর স্রাব নির্গত হচ্ছে এবং এর মধ্যে লাল রঙের বা বাদামি বা খয়েরি রঙের সুতোর মতো বের হচ্ছে, তাদের নামাজ এবং রোজার হুকুম সম্পর্কে আজকের মাসআলা জেনে নিব। প্রশ্ন অনুযায়ী সাদা স্রাব নির্গত হচ্ছে, এতে রক্তের একটি সুতো রয়েছে। প্রায় সময় এরকম হয়ে থাকে এবং এই বিষয়ে কনফিউশনে পড়ে যাই, নামাজ কিভাবে আদায় করব। অন্য আরেক প্রশ্নে বলা হয়েছে, প্রায় দেখা যায় সুতার মতো রক্ত বের হচ্ছে, এই ক্ষেত্রে আমি কিভাবে নামাজ এবং রোজা রাখতে পারি। আরেক প্রশ্ন অনুযায়ী 2 মাস ধরে আমার মাসিক হয়নি, এখন মাসিক হওয়ার সময়, কারণ আমি মাসিকের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনুভব করছি। এমন সময় আমার সুতোর মতো সাদা স্রাবের সাথে রক্ত গিয়েছে, আমি কি রোজা রাখবো নাকি রাখবো না, জানাবেন। চলুন দর্শক, এই প্রশ্নগুলোর উত্তরের ভিত্তিতে আজকের মাসআলা সম্পর্কে আলোচনা জেনে নেওয়া যাক। তার আগে বলবো, আপনারা যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হননি, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এবং পেজের ছবি শেয়ার করা হলো, আপনারা এখানে অ্যাড হয়ে ইনবক্সে আপনাদের প্রশ্ন করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হায়েজ একটি পরিচিত তরল রক্ত, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিনতে হুবাইশকে বলেছেন, নিশ্চয়ই হায়েজের রক্ত কালো রঙের পরিচিত রক্ত। যদি সেটা হয় তাহলে তুমি নামাজ ছেড়ে দিবে, আর যদি অন্য কোনো রক্ত হয় তাহলে অজু করে নামাজ পড়বে। হায়েজের কিছু আলামত রয়েছে যা নারীদের অজানা নয়। রং হচ্ছে কালো বা গাঢ় কালো বা লাল। গন্ধ হচ্ছে খারাপ। অনুরূপভাবে এটি ঘন। এই রক্তটি জরায়ু থেকে নির্গত হয়, তাই এটি এক ফোঁটা বা কয়েক ফোঁটা হয় না, কিংবা সুতোর মতো হয় না। শাইখ বিন উসাইমিন রহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়, যদি রমজানের দিনের বেলায় কোনো নারীর শরীর থেকে সামান্য কয়েক বিন্দু রক্ত নির্গত হয় এবং গোটা রমজান মাসে এ ধরনের রক্তপাত অব্যাহত থাকে, কিন্তু সে রোজা রাখতে থাকে, তার রোজা কি সহিহ? জবাবে তিনি বলেন, না, হ্যাঁ, তার রোজা সহিহ। রক্তের এ বিন্দুগুলো কিছুই নয়, কেননা এ রক্তগুলো শিরার রক্ত। আলী বিন আবু তালেব থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, এই বিন্দুগুলো নাক দিয়ে পড়া রক্তের মতো হাইজ নয়। আলী রাদিয়াল্লাহু থেকে এমন একটি উল্লেখ করা হয়, সিত্তুনা সুয়াল ফিল হাইজ পৃষ্ঠা 6 নঙে। এ আলোচনার ভিত্তিতে আপনার শরীর থেকে যে রক্ত নির্গত হচ্ছে সেটা হাইজ নয়। আপনার উপর রোজা রাখা অনিবার্য এবং আপনি যখন রোজা রাখতে পারবেন তখন আপনি অবশ্যই নামাজ আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। এই সবগুলোই পবিত্রতার অংশ। নাপাক অবস্থায় এর কোনোটিই করা যায় না, কিন্তু পবিত্র অবস্থায় এর প্রত্যেকটিই করা যায়। এই প্রশ্ন অনেকেই করেছেন, আমি রোজা রাখতে পারবো কিনা, বা রোজা নামাজ না পড়তে পারলে কুরআন পড়তে পারবো কিনা। রোজা যদি না রাখতে পারেন, নামাজ যদি না পড়তে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কুরআন তিলাওয়াত করতে পারবেন না, কারণ পবিত্র কুরআন শরীফ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তেমনি নামাজ এবং রোজাও। তাই এই প্রশ্ন যারা করেছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনি এই তিনটি তখনই করতে পারবেন যখন আপনি সম্পূর্ণরূপে একজন পবিত্র মানুষ অবস্থায় থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের যত প্রশ্ন আছে দয়া করে আপনারা প্রশ্ন করবেন ফেসবুক পেজের ইনবক্সে, অবশ্যই আগে অ্যাড হয়ে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময়ের জন্য ইসলামের পথে থাকুন।